হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশটা নিয়ে কথা বলতে বলবো সেটি হলো অস্ট্রিয়া। আর অস্ট্রিয়ার রাজধানী হলো ভিয়েনা। আর ভিয়েনা কিন্তু একটা খুব সুন্দর শহর। আপনারা যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হলো ভিয়েনা শহর। তো আপনি যদি এখানে ইন্টারেস্ট হন যে অস্ট্রিয়াতে যাবেন, ভিয়েনাতে যাবেন, তো আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। আপনি যে পেশারই হোক না কেন, আপনার যদি ওই জব অনুযায়ী আপনার ইউরো ফরম্যাট সিভি এবং কাভারটা রেডি করা থাকে, আপনি কিন্তু নিজে নিজে আবেদন করে এই বিভিন্ন এজেন্সির মাধ্যমে অস্ট্রিয়ার যারা এই ইন্টারন্যাশনাল রিক্রুট এজেন্সি তাদের মাধ্যমে যেতে পারেন। আপনি আবেদন করলে ওই রিক্রুট এজেন্সিগুলি আপনার জন্য জব খুঁজে দিবে, আর জব পেলেই আপনি কিন্তু ভিসা নিয়ে যেতে পারবেন। তো যদি ইন্টারেস্ট হন যে আপনি অস্ট্রিয়াতে ভিয়েনাতে যাবেন, এই চমৎকার দেশটিতে, সেনজেন দেশ, তো আপনি তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। অস্ট্রিয়ার পাশাপাশি দেশ হলো জার্মানি, ফ্রান্স, তারপর বেলজিয়াম, চমৎকার দেশ এগুলোর পাশাপাশি হাঙ্গেরি, তো আপনি ইচ্ছা করলে সুইজারল্যান্ড, তো চমৎকার দেশ। তো আপনি অস্ট্রিয়া ছোট একটা দেশ কিন্তু খুব চমৎকার একটা দেশ। তো এখানে আপনার শুধু আবেদন করতে লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কাভার লেটার। তো আপনি এটি থাকলেই আবেদন করতে পারবেন। তো একটা ইউরো ফরম্যাট সিভি এবং কাভার লেটার কিভাবে রেডি করবেন? আপনার একটা সুন্দর ছবি দিবেন, অফিসিয়াল কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস অ্যাড করবেন। তারপর যে লিঙ্কডিন কোনো অ্যাড্রেস থেকে অ্যাড করতে পারেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি অ্যাড করতে পারেন। তারপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার ভাষাগত দক্ষতা, আপনার স্কিলস, তারপর আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, সেগুলো অ্যাড করবেন। তো একটা ইউরো ফরম্যাট সিভি রেডি হয়ে গেল। তো আপনার যদি কাজের বেশি অভিজ্ঞতা থাকে তো আপনি 2 পেজ করতে পারেন, আর যদি আপনার অভিজ্ঞতা বেশি কম থাকে তাহলে 1 পেজ করতে পারেন। আর আপনি এটা কাভার লেটার কিভাবে রেডি করবেন? কাভার লেটার নরমালি আপনি যে কাজের উপর দক্ষ, সেই কাজে আপনি কেন যেতে চান অস্ট্রিয়াতে, এবং ওই কোম্পানিকে কি সার্ভিস দিতে পারবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করবেন। তাহলে আপনার একটা কাভার লেটার রেডি হয়ে গেল। আর কাভার লেটার নরমালি 1 পেজেরই হয়। আর এখানে আমি এজেন্সিগুলোর নাম বলে দিই আপনাদের, টপ রেটেড এগুলো অস্ট্রিয়াতে। অনেকগুলো আছে, আমি 10টা বলি, পরবর্তী পর্বে আরো আপনারা যদি চান আরো 10টা বলবো। তো প্রথম এজেন্সি হলো ব্রুনেল, যেটি অনেক বছর ধরে কাজ করতেছে অস্ট্রিয়াতে, প্রায় 10-15 বছর হয়ে গেছে তাদের এই তারা প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা কিন্তু প্রচুর ফরেনার লোক রিক্রুট করে। আপনি যে জবের হোক না হোক না তাদের ওয়েবসাইটে ঢুকে আপনি তাদের মেইল ঠিকানায় কালেকশন করে সিভি কভার লেটার পাঠিয়ে দিবেন। আর আমি কিন্তু এই 10টা যে নাম বলবো সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে পেয়ে যাবেন। তারপর হচ্ছে মন্ডিয়াল রিক্রুটিং, এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি অস্ট্রিয়া। তারা কিন্তু প্রচুর ফরেনার লোক হায়ার করে। আপনি যে পেশারই হোক, ইন্ডাস্ট্রি কাজ করতে চান, ফ্যাক্টরিতে, ফুড ফ্যাক্টরি, ফার্ম ওয়ার্কার, কনস্ট্রাকশন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের মেল ঠিকানা সিভি কভার লেটার পাঠিয়ে দিবেন। তারপর আছে আইব্যানটা, এটাও একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ওয়েবসাইটে ঢুকে আপনার সিভি কভার লেটার পাঠিয়ে দিতে পারেন। আর মার্কাস বেলডাফ, হেড হান্টিং অ্যান্ড এক্সিকিউটিভ সার্চ, এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি অস্ট্রিয়ার। তারা একটা মানে অস্ট্রিয়া বেস নরমালি, তারা কিন্তু প্রচুর ফরেনার লোক হায়ার করে। আপনি এখানে ওয়েবসাইটে ঢুকে তাদের ঠিকানা সিভি কভার লেটার পাঠিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ম্যান পাওয়ার অস্ট্রিয়া, এটা কিন্তু ইউরোপের 60টা দেশে কাজ করে, পৃথিবীর। তো পৃথিবীর সব দেশে মোটামুটি রিক্রুটিং এজেন্সি অফিস আছে, বড় বড় দেশগুলো। তো এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনার শুধু সিভি কভার লেটার রেডি করে পাঠিয়ে দিবেন, তারাই আপনার জন্য জব খুঁজে এনে আপনি তারপর ভিসা পাবেন। তারপর হচ্ছে ট্র্যাঙ্ক ওয়ার্ল্ডার, এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, অনেক পুরনো। তো অস্ট্রিয়ার, আপনি এখন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি কিন্তু আপনার জন্য এগুলো খুঁজে খুঁজে এনে দিই যেন আপনারা নিজে নিজে আবেদন করে যেতে পারেন। তারপর আছে ইবলিঙ্গার ম্যানেজমেন্ট কনসাল্টিং, এটা একটা ভিয়েনার মানে তাদের অফিস রয়েছে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি তো ওয়েবসাইটে ঠিকানাগুলো আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি। তারপর আছে টিএমএফ গ্রুপ, এটা একটা বিখ্যাত রিক্রুটিং এজেন্সি, আপনি তাদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনি যখন সব জায়গায় আবেদন করবেন তখন কিন্তু তারা আপনাকে 15 থেকে 30 দিনের মধ্যেই রিপ্লাই দিবে, যদি আপনি
তারা যদি আপনাকে সিলেকশন করে, তারা কিন্তু এগুলো শর্ট লিস্ট করে তারপর সিলেকশন করে। আর তারা কিন্তু বেস্ট যারা ক্যান্ডিডেট তাদেরকে বাছাই করে কিন্তু নিয়োগ দেয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আপনার আবেদন করতে শুধু লাগবে একটা ইউরো ফরম্যাট সিভি এবং কভার লেটার। আর আমি লিঙ্কগুলো আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা শুধু এই তাদের ওয়েবসাইটে ঢুকে তাদের মেল ঠিকানা সিভি কভার লেটার পাঠিয়ে দিবেন। আর লাস্ট একটা কোম্পানি সেটা হলো অ্যাম্প্রুফ জেনুইন। আমি অ্যাম্প্রুফ জানি, এটা একটা বিখ্যাত রিক্রুটমেন্ট এজেন্সি। তো তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যে জবেরই হোক আপনি সেই জব অনুযায়ী আপনার সিভি কভার লেটার রেডি করবেন, তাহলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এই সিভি গুলো এবং কভার লেটার কিভাবে পাঠাবেন আমি কিন্তু ভিডিও লাস্টে দিয়ে রাখি। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনি কিন্তু নিজে নিজেই পাঠাতে পারবেন, আপনার মোবাইল থেকেই পাঠাতে পারবেন। আর এগুলো কি কি সুবিধা দেয়? এগুলো সুবিধা দেয় আপনার যে কোম্পানিতে আপনি জব পান, ইউরোপের সব কোম্পানি আপনাকে এই ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স সবগুলো পাবেন, লাইফ টাইম পেনশন পাবেন। আর ইউরোপে কাজ করতে সপ্তাহে 5 দিন, মানে সোম থেকে শুক্রবার, 2 দিন ছুটি থাকে শনি রবি। আর এই দিনগুলোতে আপনি কিন্তু ওভারটাইম কাজ করতে পারবেন। আর অস্ট্রিয়াতে স্যালারি ভিয়েনাতে একটু বেশি হয়, কিন্তু অস্ট্রিয়ার যে লোকাল এরিয়া সেখানে একটু কম হয়। দেখা গেল আপনি ভিয়েনাতে যদি বেতন পান 3 লাখ, ওই লোকাল এরিয়াতে পাবেন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা, এরকম স্যালারি। আপনি আরো লোরালে যান তো আপনার 2 লাখ টাকার নিচে বেতন চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি এইগুলো মানে আপনার কথা হলো আপনি সেনজেনে যেতে পারেন, আপনি কিন্তু যে কোনো দেশে স্থায়ী হতে পারবেন। আর আপনি যদি 6 মাস কাজ করেন তারপর ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন। আর এইসব দেশে কিন্তু অস্ট্রিয়াতে 5 বছর পরে আপনার এই পাসপোর্ট পাওয়া যায় তাদের। তার মানে আপনি স্থায়ী পার্মানেন্টের জন্য আবেদন করতে পারবেন। আর স্থায়ী হয়ে গেলে কিন্তু আপনি ইউরোপের যে কোনো দেশেই কাজ করতে পারবেন, তাদের এটা একটা সুবিধা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আরো জানলে কমেন্টস করতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারই কাজে লাগবে। কারণ আমি কিন্তু রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও তৈরি করে থাকি আপনাদের সুবিধার্থে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।